গুড মর্নিং সবাইকে। নেটওয়ার্কের আজকের ক্লাসে আমি তোমাদের নেটওয়ার্ক টোপোলজি পড়াবো। নেটওয়ার্ক টোপোলজি মানে হচ্ছে নেটওয়ার্কের একটা জ্যামিতিক বিন্যাস। মানে নেটওয়ার্কে যখন বিভিন্ন কম্পিউটারগুলো থাকে তখন কীরকম জ্যামিতিক বিন্যাসে ছড়ানো আছে নেটওয়ার্কগুলো, মানে কম্পিউটারগুলো বা কোনো ডিভাইস, সেটাকে বলে নেটওয়ার্ক টোপোলজি। মানে পজিশন কেমন আছে, চিত্রটা কেমন তৈরি হচ্ছে, ওইটাকে বলে নেটওয়ার্ক টোপোলজি। বা লজিক্যালি কিভাবে যুক্ত আছে সেটাও নেটওয়ার্ক টোপোলজি বলে। তো নেটওয়ার্ক টোপোলজির মধ্যে বেশ কিছু টোপোলজি তোমাদের আছে, যেমন ধরো 5টা টোপোলজি বেসিক্যালি আছে। বাস আছে, রিং আছে, স্টার আছে, ট্রি আছে, এবং শেষেরটা যেটা, সেটা অনেক বইতে হয়তো পাবে না, কিন্তু এটাও সিলেবাসে আছে। নেটওয়ার্ক টোপোলজির মধ্যে ওটাও পড়ে। এই 5টা টোপোলজি আছে, মানে বাস টোপোলজি, তারপর রিং টোপোলজি, এরকমভাবে আছে সবকটা। বুঝতে পারলেন? প্রত্যেকটার শেষেই কিন্তু টোপোলজি শব্দটা থাকবে। আচ্ছা, তো এইবার এর মধ্যে যেটা প্রথমটা যেটা আছে, আজকের ক্লাসে আমি ওটা করিয়ে দেবো। কারণ হচ্ছে যে শুধু নেটওয়ার্ক টোপোলজি তো বুঝতেই পারলে ব্যাপারটা কি, সহজ ছোট্ট একটা কথা। কাজেই বাস টোপোলজি আজকের ক্লাসে আরামসেই হয়ে যাবে। দেখো, বাস টোপোলজি মানে, নামটা শুনছো বাস, মানে একটা কোনো বড় তার আছে যেটাকে আমরা বাস বলছি। আচ্ছা, এবার এটা আরেকটু কমাতে হয়। এবার বাস টোপোলজিতে দেখো গঠনটা কেমন। গঠনটা হচ্ছে এরকম এরকম একটা টোপোলজি। একটা মেন কেবল আছে, যে কেবলের সঙ্গে সমস্ত কম্পিউটারগুলো যুক্ত থাকে, এটাকে বলে বাস টোপোলজি। তো এখানে সমস্ত কম্পিউটার ডেটা শেয়ার করার জন্য ওই কেবলটাকে ব্যবহার করে। কেবলের দুই প্রান্তে, খেয়াল রাখবে, কেবলের দুই প্রান্তে এই যে জায়গা দুটো দেখছো, এই যে দুটো, এটা এবং এটা, এই দুটোকে বলে টার্মিনেটর। টার্মিনেটর মানে যখন ডেটা বেরিয়ে চলে যায় পাশ দিয়ে, তখন টার্মিনেটরে গেলে ডেটাটাকে শুষে নেয় টার্মিনেটর, যাতে ওইটা আবার ফিরে না আসে, রিফ্লেক্ট করে ফিরে না আসে, তার জন্য টার্মিনেটরটা লাগানো হয়। আচ্ছা, এই দুটোকে বলছি আমরা টার্মিনেটর। আচ্ছা, যে মেন কেবলের মাধ্যমে ডেটাটা যাচ্ছে, মানে এই যে তারটা, এই তারটাকে আমরা বলছি ট্রাঙ্ক বা ব্যাকবোন কেবল। ঠিক আছে, এই তারের নাম হচ্ছে ট্রাঙ্ক, বা এটাকে অন্য নামে ব্যাকবোন কেবলও বলা হয়। ঠিক আছে, তো এই ব্যাকবোন কেবলের মাধ্যমে সমস্ত কম্পিউটারগুলো ডেটা আদান প্রদান করে। ঠিক আছে, এইভাবে এটার গঠন। আর তার সঙ্গে তো বললাম এর কিছু সুবিধা অসুবিধা আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। সুবিধা হচ্ছে যেমন ধরো, এই নেটওয়ার্কে জটিলতা কম, ইচ্ছে মতন যে কোনো জায়গায় নতুন কম্পিউটার যুক্ত করা যায়। নতুন নোড বা নতুন কম্পিউটার যুক্ত করা বা নতুন ডিভাইস যুক্ত করা সহজ। এই ট্রাঙ্কের সঙ্গে জুড়ে দিলেই হয়ে গেল, এটা সুবিধে। আচ্ছা, আর কি সুবিধা আছে? ধরো এক্ষেত্রে কম তার লাগে, কারণ কি, মেন কেবল একটাই, ওই কেবল থেকেই সবাই কানেক্ট হয়েছে, ফলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা তার লাগছে না, তারের খরচ কম। আচ্ছা, এছাড়া কোনো মেন ডিভাইস লাগে না, মানে কোনো, যেমন ধরো অন্যান্য যে টোপোলজি আছে সেখানে সুইচ লাগে, কিংবা ধরো আমাদের কি বলে হাব লাগে, এইগুলো কিন্তু এই আমাদের যেটা বাস টোপোলজি এখানে লাগে না, এগুলো কিন্তু খরচা বেঁচে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, একটা অসুবিধে আছে, অসুবিধেগুলো মনে রাখতে হবে। অসুবিধে হচ্ছে যেমন টোপোলজিটা দেখো দাঁড়িয়ে আছে মেনলি কিসের ওপর, ট্রাঙ্ক বা ব্যাকবোন কেবলের ওপর। তো কোনো কারণে ট্রাঙ্ক বা ব্যাকবোন কেবলটা যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু টোপোলজিটার ক্ষতি হবে। কাজেই এই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা অন্যতম প্রধান হচ্ছে, ট্রাঙ্ক বা ব্যাকবোন কেবল খারাপ হলে টোপোলজিটা খারাপ হয়ে যেতে পারে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে এখানে যদি প্রচুর কম্পিউটার হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, ডেটা স্পিডটা কমে যায়। কারণ ওই একটাই তো তার, ওর মধ্যে দিয়ে তো ডেটা যাবে আসবে, ফলে স্পিডটা কমে যায়। আরেকটা হচ্ছে যে একসঙ্গে যদি অনেকগুলো কম্পিউটার ডেটা পাঠাতে চায়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে অসুবিধে, এগুলো অসুবিধে। আর সুবিধের মধ্যে আরেকটা মনে রাখবে, এখানে
না, অসুবিধেই বলবো, এটা অসুবিধেই বলবো। ত্রুটি চিহ্নিত করা মানে কঠিন, যেহেতু অনেকগুলো কম্পিউটার ব্যাকবোনের সঙ্গে যুক্ত আছে, প্রত্যেকটাকে খুলে খুলে দেখতে হবে, একটু সময় সাপেক্ষ। কাজেই এখানে ত্রুটি চিহ্নিত করাটাও কিন্তু বেশ কঠিন কাজ। এগুলো হচ্ছে আমাদের বাস টোপোলজির মোটামুটি গঠন, ঠিক আছে? তো বাস টোপোলজি তো ব্যাপারটা মনে হয় বুঝে গেলে। হ্যাঁ, তো বাকি যে টোপোলজিগুলো আছে সেগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে করিয়ে দেবো। তোমরা একটু পরপর ক্লাসগুলো ফলো করো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, অসুবিধা হবে না। এবং যে কোনো টোপোলজিতে যে কম্পিউটারগুলো যুক্ত থাকে, সেই কম্পিউটারগুলোকে প্রত্যেকটাকেই এক একটা নোড বলা হয়। ফলে এই শব্দগুলো যদি মনে রাখতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে। নোড, NODE, নোড বলা হয়। ঠিক আছে, আজকের ক্লাসে আমি তোমাদের এইটুকুই করালাম, মানে বাস টোপোলজিটা করালাম এবং নেটওয়ার্ক টোপোলজি কাকে বলে এটা করালাম। পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের আমি পরের যেগুলো আছে, তার মানে রিং টোপোলজি বা মেশ টোপোলজি যেগুলো আছে পরবর্তীতে, সেইগুলো করাবো। বুঝতে পারলে? ক্লাস, থ্যাংক ইউ সকলকে। ক্লাস ফলো করো, প্রত্যেকটা ক্লাস ফলো করলে নিশ্চয়ই ভালো লাগবে, বুঝতেও পারবে, অসুবিধা হবে না।